নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জানকী অটোর একটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখানে যে রবিদা আছে, রবিদাকে কম বেশি আপনারা সবাই চেনেন। তো রবিদার সাথে কথা বলবো, আর আজকে কিছু স্পেশাল কিছু ধামাকা হতে চলেছে ভিডিওর মধ্যে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হবে। তো অবশ্যই তার সাথে কিন্তু রন ফ্রন্টের উপরে কিছু ধামাকা অফার নিশ্চয়ই থাকবে আজকে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ফাইনালি অনেকদিন পর চলে এসেছি জানকী অটোমোবাইল ফার্স্ট টাইম। আর ভিতরে যাই, দেখি রবিদা কি করছে। আরে রবিদা, কি খবর? আরে তুমি ভালো আছো? ভালো আছি। তো আমাদের কলকাতা বাজারে ফার্স্ট টাইম। হ্যাঁ 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 হ্যাঁ। তো মোটামুটি মার্কেটে তুমি তো পুরো ছেয়ে আছো। তো আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্টে অ্যাড্রেসটা একটু বলে দাও, যারা নতুন দেখছে আর কি। দেখো, প্রথমে তো আমি অ্যাড্রেসটা বলার আগে সবাইকে বলি, তোমার চ্যানেলের মাধ্যমে, তোমার চ্যানেলে প্রথম এলাম। তো যারা দেখছেন আমার গুরুজনরা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, আর ছোট থেকে ভালোবাসা জানিয়ে এই জানকী অটোর তরফ থেকে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আরো আমাকে যেন ওরা দূর থেকে আশীর্বাদ করে আমার বিজনেসটা যেন ভালোভাবে চলে। একদম, অনেক দূর থেকে লোকজন দেখে। তো আমার অ্যাড্রেসটা বলি, রুবি থেকে এলে অ্যাক্রোপলিস মল, অ্যাক্রোপলিস আর এইচডিএফসি ব্যাংকের মাঝখানেটা গলি আছে বড় ঠাকুর মন্দিরের গলির মধ্যে, বড় ঠাকুর মন্দিরের পেছনের বিল্ডিংটা অ্যাক্রোপলিস মলের কাছে বা রুবিতে আসলে ফোন করলেই পেয়ে যাবে। আর নিয়ারেস্ট যদি রেলওয়ে স্টেশন যদি বলি, বালিগঞ্জ স্টেশন আছে। বালিগঞ্জ স্টেশন থেকে রুবির দিকে যে অটোটা আছে ওনাকে বলে নয়াপল্লী জানকী অটো নামবো, নামিয়ে দেবে আরামসে নামিয়ে দেবে। না হলে বলতে হবে এইচডিএফসি ব্যাংক নামবো, এইচডিএফসি ব্যাংক বা নয়াপল্লী বড় ঠাকুরের মন্দির। আচ্ছা, তো ফিনান্সও আছেই এখানে? আমাকে সব ফাইন্যান্সার অ্যাভেলেবল। তো জিরো ডাউন পেমেন্ট তো এখন মনে হচ্ছে নেই। হ্যাঁ আছে 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 আছে, জিরো ডাউন পেমেন্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে, ওটা বাজাজ ফাইন্যান্সে যাদের ইএমআই কার্ড আছে, লিমিট বেশি আছে, তাদের জিরো ইএমআই তে হয়ে যায়। আচ্ছা, তাদের জন্য হয়ে যাচ্ছে আর কি। আর তো মোটামুটি আজকে তাহলে শুরু করবো। তো প্রত্যেকবারে তো প্রাইস নিয়ে অনেক কমেন্ট আমরা দেখি যে প্রাইস রবিদা বলে না, কিন্তু আজকে রবিদাকে প্রাইস আমি বলেই ছাড়বো, তাই তো? দেখো বললে তুমি বিজনেসটা দেখো, এমনি গ্রো চলছে ভালো, আরো তোমার তরফ থেকে ভিডিও হলে আরো মনে হচ্ছে আমার বিজনেসটা আরো স্ট্যান্ডার্ডই দাঁড়াবে ভালো। কারণ তোমার একটা ভিডিও স্ট্যান্ডার্ড লোকেরা কাস্টমার বেশি দেখে দূর দূর থেকে। একদম। আমাকে অনেকেই বলেছে যে তুমি অরিজিৎকে দিয়ে ভিডিও বানাও না কেন, আজকে তোমাকে দিয়ে সেই জন্য ইচ্ছা হয়েছে যে তোমাকে দিয়ে বানাবো। তো চলো আমরা শুরু করবো। তো মোটামুটি মার্কেটে রন ফ্ল্যান্টের আজকে বেসিক্যালি রন ফ্ল্যান্ট নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমার তো রন ফ্ল্যান্ট ছাড়া অন্য কোনো ব্র্যান্ড নেই। যে রন ফ্ল্যান্ট ব্রিক্স নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা ব্রিক্সের যাওয়ার আগে আমি বলে দিই যে ব্রিক্সের অফার কিন্তু সারা বছরই মোটে কম বেশি থাকে। আর জানকী থেকে অফার তো পাবেই আছে নাকি? চলো, জানকী তো অফারটা পরে স্টার্ট করে, জানকী অফার স্টার্ট করে সেটা কপি হয়ে যায় নাকি? হ্যাঁ, কপি হয়ে যায়। জানকী দেখুন কপি কে করছে আমি জানি না, তবে আমি জানকী করে। এবার জানকী দেখো, রন প্ল্যান মানে তো জানকী সবাই জানে, কারণ রন প্ল্যানের মেন শোরুম হচ্ছে জানকী অটো। তো দেখুন সবাই বিজনেস করছে, সব চ্যানেল পার্টনারও ভালোভাবে বিজনেস করছে। আমিও চাই তারা ভালোভাবে বিজনেস করুক, আর সবাই ব্যবসা করুক। হ্যাঁ করুক, সবাই বিজনেস করবে। আমার একার পেট আছে এটা বললে হবে না, সবারই পেট আছে, আর সবার সব জায়গাতে গাড়ি কিনুক। একদম। ম্যাটারটা হচ্ছে আমাদের যে গাড়িগুলো আছে না, ও একটা কোয়ালিটি খুব ভালো। একদম, মানে ব্রিক্স গুলো নিয়ে ব্রিক্স আছে, পিয়ার্স আছে না, পিয়ার্স থেকে আমি বলবো ব্রিক্সটা খুব ভালো গাড়ি। ব্রিক্সের সবথেকে ইন্টারেস্টিং, এখানে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আর সব স্টক অ্যাভেলেবেল আছে। আর এইদিকে নাইট্রো বলবো, নাইট্রো ভালো গাড়ি। হ্যাঁ, নাইট্রো আছে, কুল আছে দেখতে পাচ্ছি। কুলের মোটামুটি যা স্টক আছে আর কি, মোটামুটি কাস্টমার আসলে পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবে। তো কুলও আছে, নাইট্রো আছে, এদিকে একটা ক্লাসিকও আছে দেখতে পাচ্ছি। আমাকে সব গাড়ি আছে, গোডাউনও আছে গাড়ি, আমার গাড়ি সব গাড়ি গোডাউন, সব গাড়ি স্টকে আছে, সব গাড়ি স্টকে আছে। আর এই যে ক্লাসিক আছে, ক্লাসিকের রেজিস্ট্রেশন লাগছে তো মনে হয়? আমার রেজিস্ট্রেশন তো টিসিআর আছে। টিসিআর তো আছেই আরামসে, মানে এটা তো নন রেজিস্টার্ড বিক্রি হয় না বোধহয়? না না না, নন রেজিস্টার হয় না কেন? আচ্ছা, এটা দেখে আমি লোকেশন দেখে বিক্রি করি। একটু গ্রামের দিকে যদি হয় কি জায়গা, কারণ আমি একটা গাড়ি বেচে দিলাম কলকাতা বাজারে, এর তো 2000 পরের মোটর আছে, একদম একটু বেশি পিকআপ নেয়, হাই স্পিড গাড়ি, তার জন্য এটা রেজিস্ট্রেশন করতে পারে। তবে আউটে দিলে পুলিশের ঝামেলা থাকে না, নিতে চালাতে পারবে। মানে কেউ যদি চায় নন রেজিস্টার নিতে পারবে চালাতে।
আরে টপ স্পিড মোটামুটি তো আর বললাম না, টপ স্পিড আছে, ভালোই টপ স্পিড রয়েছে, গাড়িও ভালো আছে। আমরা কোনটা থেকে শুরু করবো আজকে? একদম ব্রিক্স থেকে চালু করব। আর ব্রিক্স থেকেই শুরু করি, কারণ ব্রিক্সের প্রচুর ডিমান্ড আছে মার্কেটে। তো ব্রিক্সের কালার অপশন এখানে যে কটা কালার আছে সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে মানে 5-6টা কালার অ্যাভেলেবেল আছেই এখানে। তো বেসিক্যালি ব্রিক্স নিয়ে নতুন করে কিছু বলা নেই, একদম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার এটা। তো যে কোনো বয়সের আর যে কোনো হাইটের যে কোনো ওয়েটের লোক এটা আরামসেই চালাতে পারবে। তো বেশি দেরি করবো না, সোজাসুজি আমরা চলে আসবো প্রাইসে। তো মার্কেটে মোটামুটি বিক্রি হচ্ছে 60 ভোল্ট টাটা শ্যাম্পার দিয়ে 65,000 টাকা। জানো কিতে কত পাবো? দেখুন ব্রিক্সের সম্বন্ধে আগে বলি, তারপর দাম বলবো। একদম হ্যাঁ, 12 ইঞ্চি হুইল রয়েছে, হুইল আছে, সবাই জানে, সবাই ইউটিউব দেখে এখন। আমি আর নতুন করে কিছু না, অনেকে নতুন দেখে হয়তো আমারটা, তখন বললো আপনি গাড়ি সম্বন্ধে কিছু বললেন না। তো বলি 12 ইঞ্চি হুইল আছে, 1200 মোটর আছে। এটা 3 টাইপের ব্যাটারি লাগানো যায়। একটা আছে লিথিয়াম লাগানো যায়, একটা আপনার 72-28 লাগানো যায়, আবার 72-38 লাগানো যায়, আবার 60-28 লাগানো যায়, 60 আবার 60 আবার 38 লাগানো যায়, মানে 4-5 রকমের লাগানো যায়। আর লিথিয়াম চাইলে তো লিথিয়াম লাগানো। হ্যাঁ, এবার আমার কাছে হচ্ছে এই স্টার্টিং প্রাইস মার্কেটে কত বলছো? 65 তো বিক্রি হচ্ছে। 65 আমার কাছে আসো, আমি যেটা 65 লিখে নিয়ে আসবেন, আমি 1 থেকে 5,000 টাকা অবধি ডিসকাউন্ট করবো, পেয়ে যাবে। তাই তো, সেটা 1000 পেতে পারে, 5000 পেতে পারে, শর্ত প্রয়োজন। আমি বললাম যে গাড়িতে ডিসকাউন্ট, সেরকম না, একদম 1 থেকে 5,000 টাকা অবধি আমি টোটালের উপর ডিসকাউন্ট করে দিতে পারবো। তো মার্কেটে প্রাইস হচ্ছে 65,000, এখানে আসলে 1 থেকে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আমি আবার বলছি 72, আমি 5টা মডেলে লাগানো হবে, যেই মডেলে লাগাবেন সেই মডেলের দাম অনুযায়ী আমি 1 থেকে 5,000 টাকা ডিসকাউন্ট করবো। আর কি গিফট পাবে? গিফট আমি তো সবাইকে বলেছি, লোক সবাই বলে যে রবিদা দিচ্ছে, ওটা কোনো ব্যাপার নেই, আমরাও তো দিয়ে দেবো। তো আমি যা দিই ভাই, গিফটটা জিনিস কি হয় জানেন, আমার লাভটা লাভ রাখবো, আপনার লাভে আপনার থেকে যে টাকাটা নেবো তার থেকে আমি সাজিয়ে দেবো, সেরকম আমি করবো না। হেলমেট কভার, গ্রিক কভার, এগুলো সামান লাগে। এই গাড়িতে সোনা দানা দিয়ে মুড়ে দেবো না, একদম এই যা জিনিস আছে এই দিয়ে দেবো। তো আমাদের ব্রিক্সের তো মোটামুটি যা স্টক আছে এখানে তো আছেই, এছাড়াও যারা দূর থেকে দেখছে, যারা ব্যবসা শুরু করতে চায়, তারা কিভাবে ব্যবসা করতে পারবে? ব্যবসা করবে, আমি তো বললাম তো। সেই ক্ষেত্রে মানে তাদের জন্য তো নিশ্চয়ই আলাদা প্রাইস কিছু আছে, ডিলার প্রাইস, এটা সাব ডিলার প্রাইস, চ্যানেল পার্টনারদের প্রাইস একটা আলাদা আছে। আমাদের রনফ্লান থেকে যেটা আমাদের কাছে প্রাইস লিস্ট দিয়েছে সেই দেখেই বিক্রি করবো। মানে সেটা যারা মানে পার্টনার হতে চায় আর কি, তাদের আলাদা প্রাইস আছে। ট্রেড লাইসেন্স দেবে, দোকানে ছবি দেখাবে, কোথায় করছে, আমার লোকেশনে থাকলে আমি ওনাকে গাড়ি দেবো। আর ডেলিভারি থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু। আর কোন কাস্টমার যারা দূর থেকে দেখছে তাদের জন্য ডেলিভারিটা কি হবে? ডেলিভারি দাদা দেখুন, তো অনেকে যখন কালকে আমাকে একজন শিলিগুড়ি থেকে ফোন করলো যে দাদা আমি আমার গাড়ি নিয়ে চলে আসবো, আপনি গাড়ি রেডি করে দেবেন, আমার কোরিয়ার সার্ভিস গিয়ে আপনার কাছ থেকে গাড়ি তুলে, সেটা আছে। এবার দেখুন 1 থেকে 150 কিলোমিটার অব্দি আমরা ডেলিভারি করে দিই, এটা কোনো প্রবলেম হয় না। বলে দাদা 150 কিলোমিটার কি করে যায়? দেখুন আমরা যখন গাড়ি রেডি করে দেবো, কি করে যায় আমরা বলে দেবো, আপনাকে সকালে এখান থেকে ছেড়ে দেবো। আমার গাড়ি 120 কিলোমিটার অব্দি যায়, আর 30 কিলোমিটার আপনি ওখানে চায়ের দোকান, যখন চা খাবেন সেই চায়ের দোকানে 30 টাকা দিলে ওরা চার্জ করতে বসে যায়, সেখান থেকে চলে যাবে। আর যদি কেউ আরো দূর থেকে দেখে, তাহলে আরো দূর থেকে গেলে তার কোরিয়ার সার্ভিসে যদি তার চেনা পড়ে থাকে ভালো কথা, তাহলে আমাদের যে কোরিয়ার সার্ভিস তার সঙ্গে আমি কথা বলিয়ে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে চার্জেসটা তো দিতেই হবে। চার্জেস দিতে হবে, সেটা কাস্টমারকেই পে করতে হবে চার্জেসটা। তো মোটামুটি গাড়িগুলো যারা দূর থেকে দেখছে কিন্তু আরামসে কুরিয়ার করেও নিয়ে চলে যেতে পারবে। তো এটা গেল আমাদের ফার্স্ট মডেল ব্রিক্সের। আর ব্রিক্সের সম্বন্ধে আরো কিছু তুমি যদি বলা থাকে বলতে পারো। না, ব্রিক্সের সম্বন্ধে দেখুন, যারা অ্যাক্টিভা গাড়ি চালায়, পেট্রোল গাড়ি চালায়, আমি পেট্রোল ব্র্যান্ড বলছি, হুন্ডা চালাচ্ছে, হিরো চালাচ্ছে বা টিভিএস চালাচ্ছে, তারা সেখান থেকে যখন সরে আসবে না, কাউকে যদি আমি প্রথমে সাইকেল চালাতে দিই, ও কিন্তু স্কুটি চালাতে ভয় পাবে একটু, কিন্তু ওকে মনের মধ্যে একটা এসে যাবে যে আমি এটাকেই চালাচ্ছি। একদম। কাউকে যদি সাইকেল চালানোর পর যদি আমি তাকে আরো নিচু পজিশনে চালাতে দিই, জানবো তখন তার মনে হচ্ছে যে আমি কি চালাচ্ছি। সেটাই তো যারা পেট্রোল গাড়ি চালাতো, স্কুটি চালাতো, বড় গাড়ি চালাতো, ওয়েটফুল গাড়ি, তাদের পক্ষে এই গাড়ি চালানোর অসুবিধা নেই, একবারে সুন্দর চলবে। কেন, তারা একটা গাড়ি ভালো গাড়ি চালিয়ে এসছে, বড় গাড়ি চালিয়ে এসছে। তাদের ক্ষেত্রে এই যে অ্যাক্টিভা মডেলের মতো মডেল বা হিরো মডেলের মতো মডেল বা টিভিএস এর পেট্রোল গাড়ির মতো মডেল, সেই মডেলে অ্যাক্টিভা গাড়ি বদলে যদি কেউ এই ব্রিক্স চালায়, তাহলে তার শরীরের সঙ্গে, হাতের সঙ্গে, ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি কেউ একবারে হালকা গাড়ি আমি দিই, ওই যে 35,000 32,000 টাকা গাড়ি, সেসব গাড়ি উনি চালাতে পারবেন না, কারণ হালকা গাড়ি, খুব হালকা গাড়ি। ইউজ অ্যান্ড থ্রো আমার এখান থেকে রনফ্লানও তৈরি করে না, আর আমরাও বিক্রি করি না। আচ্ছা, তো ব্রিক্সের এটা তো গেল আমরা বেসিক জিনিস বললাম 60-28 দিয়ে। তো 60-28 মাইলেজ কত পেতে পারে?
দেখুন 60-28 আপনাকে খুলে বলি 55 থেকে 60 দেবে, 55 থেকে 60, এর বেশি দেবে না। আর কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে 150 100 তাহলে তখন আমি তো বললাম 5খানা টাইপের ব্যাটারি লাগানো হয়, আপনি যেটা পছন্দ করবেন আপনাকে আমি হিসাব দেখাবো, গাড়ির টাকা বাদ দিয়ে ব্যাটারি টাকাটা বাদ দিয়ে দেবো, গাড়ির টাকা বাদ দিয়ে দেবো, যেই ব্যাটারি লাগাবেন সেই টাকাটা ঢোকাবো। হ্যাঁ সেটাই আমি বলছি, মানে যা চাইবে মোটামুটি পেয়ে যাবে। আমার কাছে সব স্টক থাকে, আপনাকে আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দিতে পারবো। আচ্ছা, ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে যাবে। আর ফিনান্সে নিলে কি ইনস্ট্যান্ট একদিনে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ফিনান্সে নিলে ডেলিভারি হয়ে যাবে। তো এটা গেল আমাদের ব্রিক্সের, নতুন করে কিছু বলার নেই, যা কালারগুলো অপশনগুলো যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিলাম। তো আরো একটা মডেল আছে পিয়ার্স, এটা কি সম্বন্ধে আজকে কিছু দেখানো হবে? আমি পিয়াজটা বলবো না, গাড়ি কোনো কোম্পানি ডিসপুট আছে, আমি পেঁয়াজটা এখন বিক্রি করতে চাইছি না, কেউ যদি চায় আপনারা আসুন, আমি বিক্রি করবো। পিয়ার্সের তাহলে মার্কেট প্রাইস একটু বলা যায়? হ্যাঁ মার্কেট প্রাইস বলা যাবে, এটা 74,000 আমি বিক্রি করছিলাম, এখন আমি 74 এ বিক্রি করা যাবে না। আচ্ছা, কিছু গাড়ি বিক্রি করলে হলো না, তাকে গাড়িটাকে মেনটেন্স করিয়ে দিতে হবে। একদম। এটা তো মোটরও বেশি আছে, মোটর বেশি আছে, 1200 আছে, কিন্তু এই গাড়িটা আপনার বেশি পড়ে, এটা লিথিয়াম ব্যাটারি ছাড়া আমি ডেলিভারি করতে পারবো না। আচ্ছা, আমি এটা লিথিয়াম ব্যাটারি দেবো, যদি কেউ চায় তো দেবো, আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি চাইছে আমি তাদেরকে লাগিয়ে দিচ্ছি, আর যারা লিড অ্যাসিড ব্যাটারি চাইছে তাদেরকে আমি ছোট ব্যাটারি দিয়ে ডেলিভারি করতে পারবো, বড় ব্যাটারি দিয়ে ডেলিভারি করতে পারবো। আচ্ছা, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে ডেলিভারি হবে। তো 60 না 72 28। হ্যাঁ 72। আচ্ছা, তো এটা তাহলে আমরা যে প্রাইসটা বলা হলো সেটা হচ্ছে 72 28 এ। 72 28 এর না, এটা 72 38 এর আমি বললাম। 72 38 এ সেক্ষেত্রে মাইলেজটা মোটামুটি কিরকম আসবে? এটা মাইলেজ দেবে 110 থেকে 110। 100 থেকে 110। হ্যাঁ, কেন না এর ফিচারসটা একটু বেশি আছে, মানে মোটর আর এর মোটর, ধরো আপনি এটা 120 বললেন, এটা 110 কেন? এর ফিচারসটা একটু বেশি আছে, এর লাইটের এটা বেশি আছে, ব্লুটুথ কানেকশন আছে, যা কানেকশন হবে সেটা কারেন্টটা তো ওখান থেকে খাবে, তার কোনো ইঞ্জিন তৈরি করে না, একদম ব্যাটারি তৈরি থেকে কারেন্ট আনে। তো 74,000 মার্কেট প্রাইস, এখানে আসলে কিছু একটা কম বেশি হয়ে যাবে। চলো, তো এটা গেল আমাদের সেকেন্ড মডেল। এবারে আরো যেটা বেস মডেল আছে যেগুলো, হ্যাঁ সেগুলো আমরা একটু দেখিয়ে দিই। আমাদের লো বাজেটের বেস মডেল সবাই যেটা আমাদের এখন কুল আমি বিক্রি করছিলাম, আগের বারে বলেছি 49,000 এ কুল 49,000 আমি কুল দিচ্ছি। কেন? আমি আমার 1 বছরে এটা শোরুমটা হতে যাচ্ছে, আমার আগস্ট মাসে হলে এটা ওপেনিং ডেট এসে যাবে, তো তাই উপলক্ষে আমি এবারে আমি কিছু অফার রাখলাম 49,000। আর নাইট্রো যারা বিক্রি করছে, তো মানে 49,000 এ কুলের একটু স্পেসিফিকেশনটা বলে দাও। দেখুন, এটা 1000 ওয়াটের মোটর, 1000 হচ্ছে আমার, মানে 10 ইঞ্চি টায়ার রয়েছে, 10 ইঞ্চি টায়ার আছে, ডিস ব্রেক সামনে ডিস আছে, পিছনে হাইড্রোলিক শকার আছে, ঠিক আছে, আর আপনার ফুটপেস্টটা অনেক বড় আছে। ব্যাটারি স্পেসিফিকেশনটা বলো। আর ব্যাটারি এটা আমরা দেবো 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে এটা 49,000। হ্যাঁ, আর যদি লিথিয়ামে চাই লিথিয়ামে পেয়ে যাবে, একটু সামান্য দাম বাড়বে, আর যদি কেউ ব্যাটারি আপগ্রেড করতে চায় পেয়ে যাবে, তাই তো? তো এটা গেল আমাদের থার্ড মডেল 49,000। আর ডিসকাউন্ট কিছু হবে তো? ডিসকাউন্ট আসুন দেখে, এটা বসে টেবিলে বসে কথা বলে নেবো, আসুন অন দ্য টেবিল বসলে এটাও কিছু করে দেওয়া যাবে, এটা 49 এ এটা পেয়ে যাবে। নেক্সট চলে এলো নাইট্রো। দেখুন, নাইট্রো গাড়ি সবই ওই কুলের মতোই, 10 ইঞ্চি টায়ার রয়েছে, ডিস ব্রেক আছে। এটা শুধু ডিআরএলটা মানে সামনের পোরশনটা চেঞ্জ, একটু সামনে ওর হেডলাইটটা ডিআরএলটা, এর ডিআরএলটা একটু অন্যরকম, ওরটা একটু অন্যরকম, এর সিস্টেমটা আর কিছু চেঞ্জ নেই। হ্যাঁ, আর সব ঠিক আছে। এই গাড়িটা আমি আপনারা আসুন, যারা মার্কেট প্রাইসটা অ্যাকচুয়ালি বলে দাও। মানে মার্কেট প্রাইসটা আমি কি বলি বলতো ভাই, চ্যানেল পার্টনার আমার সঙ্গে তো বিজনেস, মার্কেট প্রাইসটা তোমাকে আমি বলি। আচ্ছা, কি মার্কেটে কি বিক্রি হচ্ছে? আমি আপনাদের কোন মার্কেটে এটা 49 এ যদি হয় তাহলে এটা মোটামুটি 51 52 তে বিক্রি হবে। তাই হবে। কত হবে বলো? 52 তে বা 53 তে করে দেবো। 52 বা 53 তে এটা চলে আসবে, তাই তো? চলে আসবে। এরপরেও কিন্তু ডিসকাউন্ট পাবে তো? এরপরে আসুন, দেখি কথা বলছি। হ্যাঁ, কারণ আমি আবার চাই যে আমি দাম বললাম, চ্যানেল পার্টনার যারা চ্যানেলে আমার পার্টনার, মানে যারা আমাদের সাব ডিলার যারা আছে, আমি পেট্রোল গাড়িতে খেতে হয় আমাদের চ্যানেল পার্টনার বলি, যে এক ডিলারকে আরেক ডিলার বলি চ্যানেল পার্টনার, মানে আমি ওর সাথে পার্টনার। চ্যানেল পার্টনার মানে হচ্ছে আমরা একই গ্রুপের লোক, একই চ্যানেলে চলছি, একদম। তো আমার যে চ্যানেল পার্টনার আছেন তার জন্য কোনো অসুবিধা নয় আমার এই দাম বলার জন্য, একদম। ওই জন্য আমি দাম বলতে চাই না। কাস্টমার এসে কাস্টমার নিক না, কাস্টমার আসুক না, দেখুক আমরা চ্যানেল পার্টনার। যেটা দেখুন, কোন চ্যানেল পার্টনারকে ছোট করা উচিত, ও তো বিজনেস করতে নেমেছে, একদম একদম। আমি টার্গেট নেওয়ার জন্য কম্পিটিশন হয়ে গেল, ডিসকাউন্ট করে বিক্রি করে অন্য, আমার এইসব বিজনেসের দিন নয়।
আর বিজনেস করতে ইন্টারেস্টেড না। একদম, কাস্টমারও যেন ক্ষতি না হয় আর চ্যানেল পার্টনারও ক্ষতি না হয়। তো আমরা এটা মার্কেট প্রাইসটা বলে দিলাম, এবারে জানকীতে আসলে কিছু একটা করে দেবো, তো কিছু একটা মানে ভালোই কিছু করে দেয়। আর রইল এখন প্রো আমার কাছে গাড়ি এখন আছে, স্টক আছে, আমরা 4-5 তারিখে না ডেলিভারি করতে পারবো। ব্রিক্স প্রো, তাই তো? তো সেটারও মার্কেট প্রাইসটা কি বলবো? না, এখন গাড়ি আমাদের কিছু চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আসুক। হ্যাঁ, যদি চেঞ্জ করে কি কোম্পানি আমাদের রেট পাঠায় তারপর আমরা করবো। একদম, এখন থেকে আমি বলে দিলাম তখন আমার প্রবলেম এসে যেতে পারে না। তো সিঙ্গেল প্রাইস তো আমরা জেনে নিলাম গাড়িগুলোর কি রয়েছে। তো মোটামুটি যারা একটা নেবে, দুটো নেবে বা তিনটে নেবে, মানে যারা মানে সিঙ্গেল পিস কাস্টমার নেবে যারা, তাদের জন্য কি করা যেতে পারে? তাদের জন্য করা কিছু যাবে, সেটা বলেছো যে তুমি সব জায়গার চ্যানেল আমাকে বলছিলে যে আমি সব জায়গার চ্যানেল বলে কিছু তো অফার দেয় রবিদা আমার চ্যানেলে। তুমি আমার চ্যানেলে প্রথম করলে কি চ্যানেল? দেখো, যারা তিনটে নেবে, তিনটে গাড়ি যদি কেউ একসঙ্গে নেয় বা 3 বন্ধু নেয়, সেক্ষেত্রে আমি স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দেবো। কিছু ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্টই হবে, তাই? দেখো, কিছু তো আমাকে লাভ করতে হবে ভাই, মানে দোকান চালাতে আমি পারবো না। একদম, আমি সামান্য লাভে তাদেরকে গাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা। তো মোটামুটি 65 সিঙ্গেল প্রাইস, এবার তিনটে যা ক্যালকুলেট করে নিন, আর ডিসকাউন্টটা এখানে আসলে হয়ে যাবে। হ্যাঁ, আজকে হয়ে যাবে। এটা গেল যারা কাস্টমার আছে। এবার চ্যানেল পার্টনারদের জন্য কি? চ্যানেল পার্টনার কেউ যদি 5টা গাড়ি একসঙ্গে নেয়, কোম্পানি যে ডিসকাউন্ট আছে তার থেকে আমি কিছু আরো এক্সট্রা ডিসকাউন্ট করবো। কোম্পানি থেকে আরো ডিসকাউন্ট পেয়ে আমি কোম্পানি প্রাইসই দিয়ে দেবো। আচ্ছা, তারপরে কোম্পানি ম্যান পাওয়ার আমার এখানে থাকেন। কোম্পানি যে যারা ম্যান পাওয়ার, যারা বিজনেস চালান, তারা সেই ভদ্রলোকরা এখানে থাকেন, তাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো। তারা কত দামে বিক্রি করছি তার থেকে আমি স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, আর কেউ নতুন ব্যবসা শুরু করতে চাইলে সেক্ষেত্রে করে দেবো। যা সবার ক্ষেত্রে হচ্ছে ওনার ক্ষেত্রেও তাই হবে। নতুন পরে তো কিছু নেই, সবাই তো নতুন ভাবে আসি। একদম একদম, কিছুদিন বিজনেস করার পরে পুরনো হয়ে যায়। একদম, তারাও তো কিছু আশা নিয়ে এসছে। ঠকিয়ে তো একদিনে ব্যবসা করতে আসেন, আমি ঠকিয়ে দিলাম উনি পালিয়ে যাবে, সেরকম আমি বিজনেস করবো না। ওরা আসছে, আসুক। আমি যখন সবার সঙ্গে যে রেটে দিচ্ছি সেই রেটে ওনাকেও দেবো। মানে A to Z, মানে যারা নতুন চ্যানেল পার্টনার হতে চায় তাদের সেলস এন্ড সাপোর্ট সবটাই এখান থেকে দেখে দেওয়া হবে। আবার 2 নম্বর হচ্ছে যারা চ্যানেলে প্রথম আসবে, মানে আমাদের সঙ্গে বিজনেস করতে আসবে, তাদের কোনো মেকানিক ট্রেনারকে দিয়ে আমি তাদেরকে ট্রেনিংও করিয়ে দেবো। আচ্ছা, এটাও হতে পারে। আচ্ছা, কেন এই কাজ করেছি কেউ শিখে আসেনি। একদম, আমরা কাজ এত গাড়ি ডেলিভারি করছি, করতে করতে আমাদের এখন এক্সপিরিয়েন্স এসে গেছে এই গাড়িটার মধ্যে কি প্রবলেম হতে পারে। যারা আমাদের কাছে গাড়ি কিনেছে তাদেরকে আমি বলি, দয়া করে বৃষ্টির সময় যারা গাড়ি চালিয়ে গিয়ে রাখছেন, দয়া করে লিড অ্যাসিড বা লিথিয়াম ব্যাটারির মধ্যে কোনো গাড়িতে ব্যাটারি গরম থাকা অবস্থায় চার্জ দেবেন না। একদম, হ্যাঁ, এটা একটা খুব বড় জিনিস, চার্জ দেবেন না। কারণ যেভাবে এখানে কোন কারোর সঙ্গে কিভাবে বিজনেস করতে জানি না, আমার কাছে তো ব্যাটারি গুলো ওয়ারেন্টি আছে, সব ব্যাটারি গুলো এই কারণে ভুলে যাচ্ছে, কারণ হিট ব্যাটারির উপর হিট দিয়েছে, কারণ আবহাওয়াটা ঠান্ডা, হট করে ঠান্ডা হচ্ছে একদম, আর তার মধ্যে চার্জ ঢুকিয়ে দিচ্ছে। তো চার্জ দেওয়ার পরেও কিছুক্ষণ পরে চালানো উচিত। আর ব্যাটারিটা ঠান্ডা হলে চার্জ দেওয়া উচিত, আবার চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা ঠান্ডা হলে তবে চালানো উচিত। একদম, এইটা দয়া করে সবার কাছে বলছি। আপনারা অনেকে আমাকে অনেক ফোন করছেন যে কি হলো দাদা, আমার গাড়ি কি হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। দয়া করে খানিকটা আমি আপনাদেরকে বলি, ব্যাটারি গাড়ি আপনারা চালান বৃষ্টির মধ্যে, সেটা কোনো অসুবিধা নেই। দরকার বলে আপনারা তো কভার নিচ্ছেন যে কোনো ডিলার কাছ থেকে নিয়ে গাড়িটাকে চাপা দিয়ে রাখবেন। একটু মেইনটেইন, যে কোনো গাড়ি একটু এই যে সুইচগুলো জল ঢুকে নষ্ট হচ্ছে, তাতে আপনাদের গাড়ির প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনারা দয়া করে, আমরা তো প্রত্যেকটা চ্যানেল পার্টনার প্লাস্টিক দিচ্ছে, গাড়ি কভার দিচ্ছে, সেই কভারটা চাপা দিয়ে রাখবেন। একটু মেইনটেইন করতে হবে গাড়িগুলো আর কি। তো এইটা অফার বলে দিলাম, সবই বলে দিলাম, তাহলে ভিডিওটা শেষ করবো। আসুন, দয়া করে আপনারা সবাই আসুন। রবি অটোর তরফ থেকে, জানকী অটোর তরফ থেকে সবার কাছে অনুরোধ, আপনারা আসুন। ফোনের মাধ্যমে দর কষাকষি করবেন না, আপনারা আসুন, দেখুন। আপনি গাড়ি নিয়ে যাবেন, বিশ্বাসের উপর নিয়ে যাবেন যে দাদা আমাকে ঠকায়নি। একদম, সার্ভিস আপনাকে দেবই, 100% সার্ভিস দেবো, আর পার্টসও अवेलेबल পেয়ে যাবেন আমার কাছে। মাসে এখনো যা গাড়ি আছে, আমি বলেছিলাম অরিজিৎ তোমাকে, আমি বলছিলাম যে সার্ভিস সেন্টার গেলে আমি কোনো বিল করি না। আচ্ছা, আমি কোনো সার্ভিস সেন্টারে লেবার চার্জে বিল করি না। কেন? কোম্পানি আমাদের বিজনেসটাকে দাঁড় করাতে দিয়েছে, আমার তরফ থেকে কোম্পানি যেন বদনাম না হয়। ঠিক আছে? আর এমনিতেও ওয়ারেন্টি তো আছেই, মানে ব্যাটারি চার্জার মোটর এগুলো ওয়ারেন্টি আছে। শুধু চার্জার 6 মাস, আর বাদ বাকি 1 বছর। 1 বছর ওয়ারেন্টি আছে। 1 বছরের মধ্যে ব্রেকডাউন হলে কোন না কোন জায়গায় আমি করিয়ে দিই। না, সেটা সার্টেন লোকে মানে কিলোমিটারের মধ্যে নিশ্চয়ই হবে।
সেটা তো দূর থেকে না না, অত কিলোমিটার ব্যাটারি চলে না। হ্যাঁ। যে কিলোমিটার কোম্পানি বলছে সেই কিলোমিটার অবধি ব্যাটারি গাড়ি কেউ চালায় না। একদম। আমি করিয়ে দেবো, 1 বছরের মধ্যে করিয়ে দেবো। সার্ভিস করিয়ে দেবে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে শেষ করি নাকি ভিডিওটা? হ্যাঁ, তোমার তরফ থেকে কিছু বলো যে রবিদার কাছে আসতে। আর এই যে অফারটা দেখলেন, অফারটা অ্যাভেল করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে আর 0 ডাউন পেমেন্টে গাড়িগুলো নিয়ে চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাইকে টাটা।